আসসালামু আলাইকুম। আগামী ৮ই মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আমি এই ভিডিওতে এই ৪ জন প্রার্থীদের রাজনৈতিক পরিচয় এবং ভোটে পাশ করার কেমন সম্ভাবনা সে সম্পর্কে আমার মতামত প্রকাশ করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ধৈর্য ধরে দেখেন এবং ৪ জন প্রার্থীরই মোটামুটি পরিচয় সম্পর্কে আপনারা একটা ধারণা পাবেন। কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪ জন চেয়ারম্যান প্রার্থীর নাম পাওয়া গিয়েছে। এর মধ্যে ৩ জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী এবং একজন ক্ষমতাচ্যুত বিএনপির প্রার্থী। যেহেতু এবারের নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে না, তাই আওয়ামী লীগ বিএনপির যে কোনো নেতাকর্মী যে কোনো ব্যক্তির পক্ষে নির্বাচন করতে পারবেন। সেক্ষেত্রে তাদের কোনো দলীয় বাধার সম্মুখীন হতে হবে না। তারপরেও প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ দলের প্রার্থীদেরকে সমর্থন করবেন। এক্ষেত্রে বিএনপির ভক্ত সমর্থকদের চিন্তার কারণে তাদের প্রার্থী একজন, তবে একটু দুশ্চিন্তার মধ্যে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী ও ভক্ত সমর্থকরা, কেননা ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ৩ জন। এখন আমি একে একে ৪ জন প্রার্থীদের রাজনৈতিক পরিচয় বর্ণনা করব। প্রথমেই বলতে হচ্ছে বর্তমান উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। তিনি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। এর আগের নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে টিউবওয়েল মার্কা, আমরা যেটাকে জাতাকুল বলি, সেই মার্কা নিয়ে তিনি বিজয়ী হয়েছিলেন। পরবর্তীতে 2019 সালে অনুষ্ঠিত নির্বাচনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে কাপ্পিরিস মার্কা নিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হন। গত নির্বাচনে মাসুদ খান মামুন সাহেবের জয়ের একটা প্লাস পয়েন্ট ছিল, তখন বিএনপি নির্বাচন বর্জন করেছিল। তাছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগ নৌকা মার্কায় যে ব্যক্তিকে প্রতীক বরাদ্দ করেছিল তিনি তেমন একটা পরিচিত না থাকায় অতি সহজেই পাশ করে ফেলেছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। তবে এবারের নির্বাচনে বিজয় ছিনিয়ে আনা মামুন সাহেবের জন্য কিছুটা কঠিন হবে, কেননা তার একই দলে ৩ জন প্রার্থী, এর মধ্যে আবার আছে বিরোধী দলের বিএনপির প্রার্থী। স্বাভাবিকভাবে যারা ক্ষমতায় থাকে তাদের প্রতি জনগণের কিছুটা অনীহা তৈরি হয়। তার উপর তারই দলের 2 জন প্রার্থী থাকার কারণে আওয়ামী লীগের ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও মামুন আল মাসুদ খান কিশোরগঞ্জ সদর উপজেলায় বেশ জনপ্রিয় নেতা। তাছাড়া করোনাকালীন সময়ে তিনি স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে জনগণের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তাছাড়া জনগণের সুখে দুঃখে তিনি সর্বদাই পাশে থাকার চেষ্টা করেন। ব্যক্তি হিসেবে জনগণের কাছে মামুন আল মাসুদ খান বেশ জনপ্রিয় লোক। তাছাড়া আমি কিছুক্ষণ আগে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম উপজেলা নির্বাচন নিয়ে, সেখানে অধিকাংশ কমেন্টে মামুন আল মাসুদ খানের নাম পাওয়া গেছে। এই পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে যে উপজেলা পরিষদের নির্বাচনের জয়ের পাল্লায় বেশ এগিয়ে রয়েছেন বর্তমান চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। তারপরেও কিছুটা শঙ্কা রয়ে যায়, কেননা তারই দলের অপর 2 প্রার্থী রয়েছেন। তাছাড়া গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি যেই পক্ষের সমর্থক ছিলেন, অর্থাৎ ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা মার্কার বিরাট একটা বড়াডুবি হয়েছিল গত জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়ন এবং পৌরসভায়। এমত অবস্থায় মামুন আল মাসুদ খান সাহেব ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্তমান এমপির সমর্থিত প্রার্থী। সমর্থিত বললে ভুল হবে, তিনি ওই গ্রুপের প্রার্থী। সেজন্য যদি গত জাতীয় সংসদ নির্বাচনের মতো এই নির্বাচনেও যদি জনগণ ভোটের বিপ্লব ঘটায়, তাহলে পরিবর্তনের আকাঙ্ক্ষায় যদি জনগণ ভোটের বিপ্লব ঘটায়, তাহলে মামুন সাহেবের পাশের সম্ভাবনাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। এবার আসি দ্বিতীয় জনকে নিয়ে, মোহাম্মদ আওলাদ হোসেন। তিনি বর্তমান কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি এবং ৬ নং বৌলা ইউনিয়নের 3 বারের নির্বাচিত চেয়ারম্যান। তাছাড়া উপজেলা আওয়ামী লীগের প্রায় প্রত্যেকটি ইউনিয়নের এবং পৌরসভায় কমিটি নিয়ে তিনি জনাব সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সাহেবের সাথে অনেক কাজ করেছেন, যার কারণে তৃণমূল নেতাকর্মীদের কাছে সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সাহেবের আস্থাভাজন হিসেবে মোহাম্মদ আওলাদ হোসেনের বেশ জনপ্রিয়তা রয়েছে। তিনি চেয়ারম্যান পদে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচন করতে এসেছেন। তবে মূল ফ্যাক্টর হবে তার দলের অপর 2 জন প্রার্থীকে নিয়ে। তিনি বর্তমান চেয়ারম্যান মাসুদ খান মামুন এবং বর্তমান ভাইস চেয়ারম্যান
আব্দুস সাত্তার সাহেব। এবার আসি আব্দুস সাত্তার সাহেবকে নিয়ে। আব্দুস সাত্তার সাহেব বর্তমান ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাছাড়া তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতিপন্থী যে গ্রুপটা আছে ওই গ্রুপের সমর্থিত প্রার্থী, রাষ্ট্রপতির ছেলে রাসেল আহমেদ তুহিন সমর্থিত প্রার্থী। তবে আমার মনে হয় না কিশোরগঞ্জের কেউ বহিরাগত কারো সমর্থিত প্রার্থীকে ভোট দেবে। এমত অবস্থায় আমার কাছে মনে হয় আগের দুই প্রার্থী মাসুদ খান মামুন এবং আওলাদ হোসেন থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার সাহেব। বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার সাহেব তিনি 2014 সালে তালা মার্কায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বর্তমান চেয়ারম্যান মাসুদ খানের সাথে হেরেছিলেন। পরবর্তীতে 2019 সালে মাসুদ খান মামুন সাহেব যখন চেয়ারম্যান পদে নির্বাচন করেন তখন সহজেই জয় ছিনিয়ে নেন বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার। 2014 সালে মাসুদ খান মামুন এবং আব্দুস সাত্তার সাহেব একই সঙ্গে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 2024 সালে এসে পুনরায় দুজনেই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের অপর আরেক প্রার্থী আওলাদ হোসেন সাহেবও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আওয়ামী লীগের একই দল থেকে 3টি প্রার্থী হওয়ায় নিজেদের মধ্যে বেশ কিছুটা গ্রুপিং তৈরি হয়ে গেছে। তাছাড়া বিগত জাতীয় সংসদ নির্বাচনে একই পরিবারে দুই প্রার্থী থাকা শুধুমাত্র পারিবারিক দ্বন্দ্ব না, রাজনৈতিক দ্বন্দ্ব ও মতাদর্শেরও বহিঃপ্রকাশ ঘটেছিল। এমত অবস্থায় জনগণ যাকে ভোট দেবেন তিনিই পরবর্তী উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবেন বলে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। ফরাসি নাজমুল আলম সাহেবকে নিয়ে। নাজমুল আলম সাহেব 2014 সালে বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান মাসুদ খান মামুন সাহেবের সাথে তিনি খুব অল্প ব্যবধানে পরাজিত হয়েছিলেন, যদিও তার ভক্ত সমর্থকদের দাবি তাকে জোরপূর্বক হারানো হয়েছিল। নাজমুল আলম সাহেবের এবার চেয়ারম্যান হওয়ার তুমুল সুযোগ রয়েছে, কেননা ক্ষমতাসীন আওয়ামী লীগের 3টি প্রার্থী রয়েছে। আওয়ামী লীগে একসাথে 3 প্রার্থী থাকায় বিএনপির প্রার্থী নাজমুল আলম সাহেবের ব্যাপক সুযোগ রয়েছে। নাজমুল আলম সাহেব কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। নাজমুল আলম সাহেব 2014 সালে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় উপজেলাবাসীর কাছে বেশ পরিচিত ব্যক্তি। তাছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগে 3 জন প্রার্থী থাকায় অধিকাংশ জনসাধারণের মতামত নাজমুল আলম সাহেবের এবারের পাশের সম্ভাবনা সবচেয়ে বেশি, কেননা বিগত 15-16 বছর যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে জাতীয় পর্যায়ে এবং বিগত 10 বছর যাবৎ উপজেলা পরিষদেও আওয়ামী লীগেরই আধিপত্য রয়েছে। এমত অবস্থায় জনগণ আওয়ামী লীগের প্রতি কিছুটা বিরক্ত। বর্তমান প্রেক্ষাপটে বিএনপি তুমুল জনপ্রিয় একটি রাজনৈতিক দল। এমত অবস্থায় জনগণের প্রত্যাশা নাজমুল আলম সাহেবের জয়ের সম্ভাবনা অনেক বেশি। নাজমুল আলম সাহেবের ভক্ত সমর্থক নেতাকর্মীদের দাবি, যদি নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ হয় তাহলে নাজমুল আলম সাহেবের বিজয় আটকে রাখা বেশ কঠিন হবে। তো 4 জন প্রার্থীর মধ্যে আপনার কাকে পছন্দ, আপনি কাকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আমার একান্ত ব্যক্তিগত মতামত তুলে ধরার চেষ্টা করেছি। আমি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী নয়, কিংবা বক্তাও নয়। আমি নিরপেক্ষ দৃষ্টিতে যতটুকু সম্ভব পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তবে এই পৃথিবীতে কেউই শতভাগ নিরপেক্ষ নয়, পাগল আর শিশু ছাড়া। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, সদর উপজেলার বাসিন্দা হিসেবে এই ভিডিওটা তৈরি করেছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ভাইস চেয়ারম্যানদের পরিচিতি নিয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের পরিচিতি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।